এসেছি আজকে কালী পুজোর একটা প্যান্ডেলে। তো আমি কাজের দিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে চোখে পড়লো এই প্যান্ডেলটি। তো একটু ভিডিও করে আপনাদেরকে শেয়ার করলাম। এটা ঠিক পরে সন্তোষপুর জোড়া ব্রিজের আগে ডান দিয়ে একটি রাস্তার ওপরেই পড়ে প্যান্ডেলটি। তো প্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন যে সহজ পাঠের যে গল্প আছে সেই গল্পের আদলেই এই প্যান্ডেল তৈরি। ও বিদ্যাসাগরের ছবি সামনে দেওয়া আছে। ওই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সহজ পাঠের বইয়ে যারা যারা পড়েছেন তারা এই ছবির সঙ্গে পরিচিত। খুবই ছোট বড় সবাই পরিচিত, আমরাও পড়েছি ছোটোবেলাতে। স্লেটের মধ্যে বিশেষ কিছু লেখা আছে। দেখুন এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সহজ পাঠের বইতেই আছে, আপনারা পড়েছেন হয়তো। তো ভেতরে ঢুকছি আমরা আস্তে আস্তে। এবারে ভেতরের দিকে অসংখ্য কাজ আছে। ভেতরে ছোট বড় অনেক সিলেট দিয়ে কাজ করা হয়েছে। সিলেটের ওপরটা দেখুন আপনারা, প্যান্ডেলের ওপরটা ABCD অ আ ক খ 1 থেকে 10 এরকম সংখ্যা দিয়ে করা হয়েছে সিলেটের মধ্যে লিখে। বেশ সুন্দরই লাগছে প্যান্ডেলটা আমার। ওই সামনের ছবিগুলো দেখুন, এইগুলো আপনারা দেখেছেন সহজ পাঠের বইয়ের মধ্যে। পুরোটাই সহজ পাঠের গল্পের ওপরেই করা হয়েছে প্যান্ডেলটা। খুব দারুণ হয়েছে। আর এগুলো বোধহয় চক দিয়ে করা হয়েছে ডিজাইনগুলো। পুরো প্যান্ডেলটাই খুব একটা ছোটোবেলার স্মৃতি বহন করে আমাদের করা হয়েছে বোধহয় ছবি প্যান্ডেলটি। খুব দারুণ ভাবনা করেছেন, খুব দারুণ চিন্তা ভাবনা যিনি করেছেন। প্যান্ডেলটা খুবই সুন্দর, অসাধারণ। মায়ের মূর্তিটা আছে, তার পেছনে একটি সিলেট করা হয়েছে, বড় সিলেট। তো ওখানটাও লেখা আছে কিছু, অ ক খ লেখা আছে ওখানটা। তো আপনারা চাইলে এসে প্যান্ডেলটি দেখে যেতে পারেন। জোড়া ব্রিজের সামনে, সন্তোষপুর জোড়া ব্রিজের সামনে আসলেই আপনারা দেখতে পারবেন প্যান্ডেলটি। ডান দিকে পড়বে, রাস্তার ওপরে একদম। খুব দারুণ ভাবনায় করেছে প্যান্ডেলটি, আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেরম লেগেছে আপনারা কমেন্টে জানান। ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করে দেবেন।